হ্যাঁ, হঠাৎ আবার স্কুলে কি হলো আপনাদের মনে প্রশ্ন হতে পারে। হ্যাঁ, সারা সারা বছর জুড়ে ৫ বছর ছাড়া যখন ইলেকশন আসে তখন কিন্তু প্রত্যেকটা পার্টির কিন্তু ভুল ত্রুটিগুলো সাংবাদিকরা তুলে ধরেন এবং তারা কি উন্নয়ন করছেন সেটাও আমরা তুলে ধরি, তারা কি ভুল করছে সেগুলোও তুলে ধরি, তারা কি মানুষের সঙ্গে অত্যাচার করছে সেটাও তুলে ধরি, তারা মানুষকে কি সেবা দেয় সেটাও তুলে ধরি। তো দর্শক, আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই এমন একটা মর্মান্তিক ঘটনা, যেটা হচ্ছে স্কুলের মাস্টারকে থ্রেট দিতে অবকাশ রাখলেন না। নাম বাঁকুড়া জেলায় ইন্দাস হাই স্কুল, ধমক দিলেন নির্মল ধারা, অর্থাৎ বিজেপির বিধায়ক। তিনি বিধায়ক বলে কথা, তিনি একজন নেতা। নেতার তো এক্সট্রা পাওয়ার থাকবে দর্শক। নেতার যদি না এক্সট্রা পাওয়ার থাকে তাহলে মানুষ কি করে বুঝবে যে তিনি নেতা? তো নেতার নেতাগিরি সেটা জনতা ভোট দিলেই বিধায়ক হিসেবে তিনি বিধানসভায় গেলেই সেখানে গিয়ে নেতাগিরি, জনসাধারণের জন্য কর্ম কাজ প্রকল্প নিয়ে আসলে সেটাই, রাস্তাঘাট স্কুল সংস্থা বিভিন্ন রকমের কাজ আছে যেগুলো নেতাদের দ্বারাই পারমিশন হয় এবং তারা নিয়ে এসে মানুষের পরিষেবা দেয়, সেখানটাই নেতাগিরি করতে পারে, সংখ্যায় কম। কিন্তু মোস্তানি, দাদাগিরি, ধুমকি চুমকি, হুমকি ধুমকি এগুলোই এখন ট্রেন্ডিংয়ে চলছে দর্শক। হ্যাঁ, তিনি কোট আনকোট ইন্দাস হাই স্কুলের ভিতরে ঢুকে হাই স্কুলের মাস্টারকে তিনি বললেন যে আপনারা কি করছেন, স্কুলে কেন এত নোংরা? আচ্ছা, একটা শিক্ষক তিনি কি স্কুলের ঝাড়ুদার? তা তো নয়। তিনি শিক্ষিত হয়েছে, এডুকেশন হয়েছে, তিনি তার যোগ্যতায় চাকরি করছেন, তিনি কি স্কুল ঝাড়ু দেবেন? ভালোবেসে দেয় সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তাকে কৈফিয়ত নেওয়া যায় দর্শক। তার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে তার অভিযোগ দেওয়ার জন্য যে এই স্কুলে এত নোংরা কেন। কিন্তু ক্লাস চলাকালীন সরাসরি নির্মল ধারা ঢুকে পড়লেন, এবং ঢুকে পড়লেন না দর্শক, তিনি পরিষ্কার ধুমকি দিলেন এবং তিনি যে নেতা, তিনি সেই নেতার পাওয়ারটা মাস্টারকে দেখালেন। মাস্টারমশাই যখন জিজ্ঞাসা করলেন যে আপনার কে অনুমতি দিয়েছে আপনি ক্লাসরুমে হুট করে ঢুকে পড়লেন, আপনার তো একটা ডিসিপ্লিন আছে, তাহলে ডিসিপ্লিন মানলেন না, হুট করে ক্লাসরুমে ঢুকে পড়লেন। আর তিনি করলেন কি, এই নির্মল ধারা তিনি একজন বিধায়ক, বিজেপির বিধায়ক, তিনি করলেন কি, তিনি দাদাগিরি দেখাতে গিয়ে তিনি স্টুডেন্টদের সামনে শিক্ষককে অপমান করলেন। দর্শক, এটা আপনাদের দৃষ্টিকোণাতে কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে এসে আপনাদের মূল্যবান বক্তব্য জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক দেবেন, ফ্রেন্ড ফলোয়ার্সদের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন দর্শক, আগে নিউজ 14 বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে জানাই আরেকবার স্বাগত। তো চলুন আগে আমরা ভিডিওটা থেকে আসি, এই নির্মল ধারা তিনি শিক্ষকের সঙ্গে কি দাদাগিরিটা দেখায়। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। রিপোর্টার নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই দেখাবো ক্লাসে ঢুকে হম্বিতম্বি পরিস্থিতি। তিনি কে? বিজেপি বিধায়ক। কেন অনুমতি ছাড়া ক্লাসে প্রশ্ন করেছেন শিক্ষক, আর তারপর কি হয়? তুমুল কথাকাটি। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছে? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা। আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি। কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছে? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড় দেওয়া আমার ডিউটি নয়? আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার কি এই দিকে ঢুকি না, যেদিকেই ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসুন। আমার জানা আছে কেন শিক্ষাঙ্গন কেন শিক্ষাঙ্গন কেন আপনি এই যে কথা বলুন। আপনি মেজাজ দেখাবেন না, আপনি মেজাজ দেখাবেন না। আমি নিজের বাবু বলছি, আপনাকেও আপনি দিয়ে আপনি না বলে ঢুকতে পারেন না। এটা আমার ডিউটি নয়। আমি ছেলেমেয়েদের আজকেও বলেছি, আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন। বারবার আপনাকে বলেছি, আপনি ছেলেমেয়েদের বলেছেন। দেখুন আমাদের এখন নয়, সেই ভক্তদের কাছে বলেছি রাস্তা ছাড় দিতে হবে। আপনি জিজ্ঞাসা করুন প্লিজ। আমি বারবার বলেছি, আমি না ওনাদের সাথে আমার যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, তুমুল কথা কাটাকাটি বাঁকুড়ার ইন্দাসের হাই স্কুলে। সেখানে হঠাৎই ক্লাসরুমে ঢুকে পড়েন ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধারা। তারপর ঠিক কি হলো ছবিটা আপনাদের সামনে। দেবব্রত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দেবব্রত থেকে জানবো। দেবব্রত, এভাবে কি হঠাৎ করে ক্লাসরুমে ঢোকা যায়? সেক্ষেত্রে এই প্রশ্নটাই তো আরো জোরালো হচ্ছে। একদম চরম নিন্দনীয় একটি ঘটনা, কারণ এই ঘটনার পর রীতিমতো নিন্দার ঝড় ওই বিধায়কের বিরুদ্ধে। বিধায়ক যখন বিদ্যালয়ে প্রবেশ করে তারপরেই কিন্তু এই ঘটনা ঘটে। তোমাকে জানাবো, ইন্দাসের কুশমুড়ি গ্রামে ওই বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারার বাড়ি।
আজ যখন তিনি তার কর্মসূচির জন্য বাইরে বেরোচ্ছেন, তারপরেই দেখেন বিদ্যালয়ের চত্বরে নোংরা আবর্জনায় ভর্তি রয়েছে। নোংরা আবর্জনা থাকলে তার অভিযোগ জানানোর জায়গা ছিল। তো দর্শক, আপনারা দেখলেন, আপনাদেরকে দেখালাম যে বাঁকুড়ায় ইন্দাস হাই স্কুলে এই বিধায়কের দাদাগিরি। আমাদের ভারতবর্ষে স্বাধীনতা যে হয়েছে, তো স্বাধীনতার পর থেকে আমরা মানুষগুলো আদৌ স্বাধীনতা স্বচ্ছ উপভোগ করতে শিখেছি দর্শক? এটা আপনাদের কাছে প্রশ্ন থাকবে। কোনো পার্টির বিধায়ক কারো জগ ছুড়ে মারছে, কোনো বিধায়ক থানায় গিয়ে এসআই অফিসারকে ধুমকি দিচ্ছে, আবার কোনো কোনো নেতা আবার সরাসরি পাবলিককে তার ঘর ভেঙে দেবার বিধান দিচ্ছেন। কোনো নেতা স্কুলে ঢুকে মাস্টারকে ধমকি দিচ্ছে। আসলে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষে যে রাজনীতিবিদগুলো রয়েছেন, তাদের মধ্যে কিছু কিছু নেতাকর্মী আছে যাদের ব্যবহারে পাবলিক অসন্তুষ্ট। একজন সমাজ গড়ার কারিগর, একজন মাস্টার মশাই, তাকে গিয়ে আদৌ ওই নির্মল ধারা মানে বিধায়ক, বিজেপির বিধায়ক, তিনি কি হুমকি দিতে পারেন? নাকি তিনি হিরো সাজতে গিয়ে তিনি এখন সমালোচনার মুখে পড়ে গেলেন? এ বিষয়ে বিশ্লেষকরা বলছেন তিনি ভাইরাল হতে গিয়েছিলেন, আর তিনি এমন পরিমাণের ভাইরাল হয়ে গেলেন, দেখা যাচ্ছে যে বিজেপির অন্দরেও এই নির্মল ধারাকে নিয়ে আলোচনা এবং সমালোচনা শুরু হয়ে গেছে দর্শক। তবে আজ যদি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা এই রকমটি করত, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে সংযত এবং শোকজ করতেন। তবে কি বিজেপির বিধায়ক করেছেন, তবে নির্মল ধারাকে কি বিজেপির পক্ষ থেকে কোনো সংযত করবেন, না কোনো শোকজ করবেন, না তাকে নিষেধ করবে যে এই রকম কর্ম থেকে বিরত থাকার জন্য? সেটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো যদি বিজেপি এই নির্মল ধারার বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নেয়। দর্শক, আপনাদের কাছে কেমন মনে হয়েছে যে আদৌ একজন মাস্টারকে থ্রেট এবং দাদাগিরি করা যায় মাস্টারের সামনে? বা ক্লাস চলাকালীন কোনো বিধায়ক, এমপি, এমএলএ, মন্ত্রী বিনা পারমিশনে তার ন্যূনতম মানে মানবতা নেই, বা তার ন্যূনতম একটা মিসগাইড বলে জিনিস রয়েছেন দর্শক, যে ন্যূনতম একটা ভদ্রতা, যেখানে স্কুল শিক্ষাঙ্গন সেখানে পারমিশন নিতে হয়, তিনি যদি না জানেন, তাহলে তিনি একজন বিধায়ক, একজন সংবিধান তিনি মেনে চলবেন এবং মানুষকে শিক্ষা দেবেন। তিনি বিধানসভার ডিসিপ্লিন কি মানেন না মানেন না? এটা আপনারা কেমন চোখে দেখছেন, আপনাদের বক্তব্য আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন। তবে কোনো রং দেখে নয়, একজন সাধারণ ভারতীয় হিসেবে এবং স্বচ্ছ নাগরিক হিসেবে দল দেখে, জাতি দেখে নির্বাচন করে কেউ কোনো মন্তব্য করবেন না। দর্শক, আজ ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর ফ্রেন্ড ফলোয়ারদের সঙ্গে শেয়ার করবেন। ততক্ষণ আপনারা ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।